উত্তর পূর্ব আসাম এবং পূর্ব বিহারে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব আসাম পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা বিহার, সিকিম, উত্তরবঙ্গ এবং আসামের ওপর বিস্তৃত। এর টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার জন্য আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ ওপরের দিকের এই 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের কথা যদি বলি, তাহলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় কিন্তু আবহাওয়া থাকবে শুষ্ক। পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়ার দাপট থাকবে আগামী 3 থেকে 4 দিন। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে সেই বৃষ্টি যে খুব একটা গরম থেকে আপনাকে স্বস্তি দেবে বা রেহাই দেবে তা কিন্তু নয়। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা আপনাদেরকে বললাম, যে আবহাওয়ায় বেশ বড়সড় বদল, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি, সেই বৃষ্টির দাপট এখনো পর্যন্ত অব্যাহত থাকবে। এটা যেটা আমরা গতবারেও দেখেছিলাম, যে গত মরশুমেও দেখেছিলাম, যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি যথেষ্ট পরিমাণে হয়েছে, কোথাও কোথাও হয়তো একটু বেশি বৃষ্টি হয়েছে। এমনিতেই আমরা জানি যে তিস্তার জলস্তর ফুসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অঞ্চলে যদি আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হয়, সেখানকার মানুষজনের যে জীবনযাত্রা আরও দুর্বিষহ হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আপনাদেরকে শোনাবো সোমনাথ দত্ত কি আপডেট দিচ্ছেন আবহাওয়া নিয়ে। একটা চক্রবাত ঘূর্ণাবর্ত, সাইক্লোনিক সার্কুলেশন যেটাকে বলি, সেটা আমরা একটা আপারের এরকম একটা ঘূর্ণাবর্ত রয়েছে ইস্ট বিহার এবং তার আশেপাশের জায়গাতে, এবং সেটি কিন্তু সারফেসে নেই, সেটা রয়েছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে। আর একটা আপনার অক্ষরেখা, হ্যাঁ, নিম্নচাপ রেখা বলবেন না, এটা অক্ষরেখা, উইন্ড ফিল্ডের অক্ষরেখা। একটা অক্ষরেখা আপনার রান করছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড, সেটা রান করছে আপনার পূর্ব উত্তরপ্রদেশ মানে ইস্ট ইউপি থেকে নর্থ ইস্ট আসাম পর্যন্ত। এবং এই অক্ষরেখাটি কিন্তু অনেক জায়গা দিয়ে পাস করছে, যেমন সেন্ট্রাল পার্টস অফ বিহার দিয়ে পাস করছে, আমাদের উত্তরবঙ্গ দিয়ে পাস করছে, সিকিম দিয়ে পাস করছে, আসাম দিয়ে পাস করছে। এবং এই অক্ষরেখাটাও কিন্তু সারফেসে নেই, এটাও কিন্তু রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে, ঠিক আছে? সেই জন্য এটা কিন্তু নিম্নচাপ অক্ষরেখা নয়। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে লো লেভেলে ড্রাই ওয়েস্টার্নলি উইন্ড আসছে। তো এই সমস্ত ফেভারেবল যে কন্ডিশনগুলি বললাম ওপরে, সেই ফেভারেবল কন্ডিশনগুলির জন্যে নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আপনার বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম উইথ রেনফল, তারপর আপনার লাইটনিং, এবং কিছু কিছু দিন কিছু কিছু জেলায় আপনার আইসোলেটেড হেভি রেনফল, হেভি টু ভেরি হেভি রেনফল ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে যেহেতু ড্রাই এবং গরম হাওয়া আসছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলাতে আমরা হট এবং হিউমিড ওয়েদার পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 3 তারিখে উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম, অর্থাৎ একদম উত্তরের জেলাগুলিতে হোয়াইট স্প্রেড এবং বাকি 3টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। সেই জেলাগুলি হলো বীরভূম, 2 বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলি প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি, এবং এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন উত্তরবঙ্গের সিচুয়েশন একই রকম, অর্থাৎ একদম উত্তরের 5টি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, বাকি 3টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তৃতীয় দিন 4 তারিখে। তবে বৃষ্টিপাতগুলি আপনার বেশিরভাগ জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি, এবং কেবলমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতেও হালকা মাঝারি ধরনের বৃষ্টি কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিন অর্থাৎ 5 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হুগলি এই জেলা কটিতে
দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর বলছে যে বর্ষার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে একটা বাধা তৈরি হয়েছে। নেপথ্যে রয়েছে পশ্চিমে শুষ্ক আবহাওয়া। নির্ধারিত সময় 10 জুনের পর বর্ষা আসার সম্ভাবনা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 29 মে থেকে বালুরঘাট পর্যন্ত এসে থমকে রয়েছে মৌসুমি অক্ষরেখা। আগামী এক সপ্তাহে পরিস্থিতি অনুকূল হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেরলে আগে এলেও দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা দেরিতে আসার নজির এর আগেও রয়েছে। সেই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনুন। উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, মেনলি সাউথের জেলাগুলো এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো আজকের। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের এগেন ওই জেলাগুলিতেই হট এবং হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন। মেনলি ওই জেলাগুলি হলো কোস্টাল ডিস্ট্রিক্টস নাম করলে বলা যায় উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলি এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন। তার মানে বুঝতে পারছেন কলকাতাতে কিন্তু আজকাল দুদিনই অস্বস্তিকর ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, 24 পরগনাতে। ওকে, এরপরে হচ্ছে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই জেলাগুলো হলো 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। ঠিক আছে। আর 5, 6, 7, 8 জুন এই 3 দিনে কোনো ওয়ার্নিং নেই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।